হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2026 সালের এক্সাম শেষ হয়েছে। আশা করছি তোমাদের প্রত্যেকের, যারা সারা বছর ভালো করে পড়াশোনা করেছো, অনেক খেটেছো, তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এই নিট 2026 সালে যে পেপার ছিল, সেটা যদি আমরা অ্যানালাইজ করি, আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় যেটা দেখছি, অনেকে বলছে যে প্রশ্ন 2024 সালের মতো বা তার আগে যতটা সোজা হতো, প্রচণ্ড জলের মতো কোশ্চেন পেপার হয়েছে, 650-এর ওপরে কাট অফ উঠে যাবে, আরও বিভিন্ন রকম কথাবার্তা। তো তাদের ম্যাক্সিমামেরই কিন্তু গ্রাউন্ড যে রিয়েলিটি, সেটা তারা জানা নেই। কেননা দেখো, যারা টপার তাদের ব্যাপারটা আলাদা। টপারদের কাছে এবং যে সমস্ত টিচার রয়েছে তাদের কাছে কোশ্চেন পেপার সোজাই মনে হবে। কোশ্চেন পেপার তো তারা বলবে যারা 3 ঘন্টা ওখানে বসে পরীক্ষাটা দিয়ে এসছে, তাদের যে পালস, গ্রাউন্ড লেভেলের পালসের কথা আমি তোমাদের বলবো। এর কারণ একটাই, যারা পরীক্ষাটা দিয়েছে তারাই জানে কোশ্চেন পেপারের লেভেলটা কেমন হয়েছে। দেখো, টিচারদের কাছে সমস্ত কোশ্চেন পেপারই সোজা মনে হবে, তবে এটা ঠিক 2025-এর তুলনায় কোশ্চেন পেপার কিছুটা সোজা হয়েছে। তাছাড়াও সোজা মনে হচ্ছে কেন, এর কারণ যেহেতু 24 থেকে 25-এ কোশ্চেনের প্যাটার্নটা হঠাৎ চেঞ্জ হয়ে গেছিল, সেই জন্য। কিন্তু এইবারের যে কোশ্চেন পেপার, সেটা যে 2025-এর তুলনায় প্রচুর ইজি হয়েছে তা কিন্তু নয়। তোমরা যদি পেপারটা খুব ভালো করে অ্যানালাইজ করো, যারা পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে। বায়োলজির যে পেপার, সেটা কিন্তু সিম্পল ছিল, কোনো ডিফিকাল্ট ছিল না। 99% কোশ্চেন এনসিআরটি বেসড ছিল, কিন্তু লেন্দি ছিল। তোমরা দেখেছো যে অ্যাসার্টস রিজন ছিল না একটাও, কিন্তু স্টেটমেন্ট বেসড যে কোশ্চেনগুলো অনেক বৃদ্ধি পেয়েছে। অ্যারেঞ্জ করার যে কোশ্চেনগুলো, সেগুলোও রয়েছে। ম্যাচ অফ দ্য কালাম ছিল। কিছু কিছু কোশ্চেন এমনও ছিল যে চোখে দেখা মাত্র 2 থেকে 3 সেকেন্ডেই সেগুলো কমপ্লিট করা যায়, সেরকমও ছিল। তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে বায়োলজি পেপার সোজা ছিল, এনসিআরটি বেসড ছিল, কিন্তু লেন্দি ছিল। দেখো, যদি পেপার লেন্দি হয়, সেক্ষেত্রে স্টুডেন্টদের পড়তে সময় লাগবে। আরে বাবা, কোশ্চেনটার প্রত্যেকটা অপশান তো মিনিমাম পড়তে তো হবে। একটা কোশ্চেন পেপার পড়তে তো একটা মিনিমাম সময় লাগবে। যারা টপার, শুধু তাদের কথা দেখলে হবে না। টপার ছাড়াও 99.99% সাধারণ স্টুডেন্ট, তারাও তো এক্সামটা দিয়েছে, তাদের ব্যাপারটাও দেখতে হবে। কাট অফ তো শুধু টপারদের উপর নির্ভর করে না, ওভারঅল যারা এক্সাম দিয়েছে, ওভারঅল যারা অ্যাসপিরেন্ট, তাদের উপর নির্ভর করবে। তো বায়োলজির ক্ষেত্রে কোশ্চেন পেপার সোজা হলেও যেহেতু লেন্দি ছিল, বায়োলজির ক্ষেত্রে টাইম অনেকটা নিয়ে নিয়েছে। এবার নেক্সট যদি আমরা কেমিস্ট্রিতে আসি, তোমরা প্রত্যেকেই জানো কেমিস্ট্রি কিন্তু কিছুটা ট্রিকি ছিল। মডারেট টু হাই লেভেলের পেপার ছিল, এবং ফিজিক্যাল কেমিস্ট্রিতে যে নিউমেরিক্যাল কোশ্চেন, সেগুলোও অনেক বেশি ছিল। অর্গানিকের জায়গাটাও কিন্তু 25-এর তুলনায় কিছুটা টাফ ছিল। এর আগের বছর 25 সালে যেমনি ফিজিক্সটা ডিফিকাল্ট করেছিল, বাকি দুটো মোটামুটি ছিল। এবছর বায়োলজি এবং ফিজিক্স মোটামুটি করলেও কেমিস্ট্রির ব্যাপারটা সেই রকম কিছুটা টাফ করে দিয়ে ওটা কিন্তু মেনটেন করেছে। এবার যদি আমরা ফিজিক্সে যাই, ফিজিক্সের কোশ্চেন পেপার মোটামুটি ইজি টু মডারেট ধরে নেব। মডারেট লেভেলই বলতে পারো, একদম ইজি নয়। ফিজিক্সের মধ্যেও স্টেটমেন্ট বেসড কোশ্চেন বা বড় বড় কোশ্চেন ছিল। এবার একটা জিনিস দেখো, ফিজিক্সের ক্ষেত্রে কোশ্চেন সোজা হলেও বা মডারেট হলেও, যারা বায়োলজি এবং কেমিস্ট্রি করার পর ফিজিক্স করতে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় চলে, তারা কিন্তু ফিজিক্সের সময় বেশি পায়নি। তো কোশ্চেন পেপার মডারেট বা ইজি হলেও টাইমের জন্য ওভারঅল যে কোশ্চেন পেপার নেট 2026 সালের, সেটা কিন্তু নেট 2025 সালের লেভেল থেকে খুব অল্প পরিমাণ লেভেল কম বলা যেতে পারে, কিন্তু কোনো মতেই সেটা সোজা নয়। এটুকু তোমরা মাথায় রাখবে। তোমরা যারা এক্সাম দিয়েছো তারা ভালো করেই জানো, প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা কিন্তু সময়ের কারণে কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারেনি। তো সুতরাং আপাত দৃষ্টিতে যদি আমরা পেপারটা দেখি, এক্সাম সেন্টারে বসে 3 ঘন্টা এক্সাম দেয়নি, তারা বাদ দিয়ে অন্য কেউ যদি পেপারটা দেখে, তাদের ক্ষেত্রে পেপার কিন্তু মনে হবে খুব ইজি। কেননা তারা যখন পেপারটা দেখবে, তাদের সেই টাইমের ব্যাপারটা মাথায় থাকবে না। কিন্তু একটা স্টুডেন্ট যখন 3 ঘন্টা বসে এক্সামটা দেবে, তখন তার যে টাইমটা কাটবে, সেখানে তার যে মেন্টালিটি কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু পেপার সলভিংয়ের জন্য কিছু কিছু কোশ্চেন এদিক ওদিক হয়ে যাবে, কিছু কিছু কোশ্চেন ভুল হবে, টাইমের জন্য কিছু কোশ্চেন ছেড়ে আসবে। এই করে আলটিমেটলি 2025 সালের থেকে সামান্য পরিমাণ কাট অফই বাড়লে বাড়তে পারে। এনটিএ কখনোই
কিন্তু 2024 সালের মতো 650 কাট অফ নেবে না। আমাদের নিট 2025 সালে যে কাট অফ ছিল তার তুলনায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 35 থেকে 40 নাম্বার, ম্যাক্সিমাম 40। 2025 সালে যে কোশ্চেনটার প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছিল, হঠাৎ 24-এর তুলনায় ডিফিকাল্ট মনে হয়েছিল। 2026 সালে স্টুডেন্টরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার্ড ছিল যে কোশ্চেন পেপারটা এই ধরনের হতে পারে, সেই জন্য তাদের কাছে হয়তো ইজি মনে হচ্ছে। আবারও বলছি, টপাররা কি বলছে, টিচাররা কি বলছে, সেই ব্যাপারটা যেমন একটা একদিক থেকে ঠিক, তেমনি এটাও ঠিক ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ স্টুডেন্ট যারা অ্যাভারেজ লেভেলে পড়ে, যাদের জন্য কাট অফটা মেনটেন করে, কাট অফটা তৈরি হয়, তাদের পালস অন্যরকম। সুতরাং চিন্তা করার কিছু নেই। 600, 650, 630 কোনো মতেই যাবে না। 2025 সালে যা কাট অফ গেছিল তার থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 40 নাম্বার অ্যাড হয়ে কাট অফ যাবে। 600-তে তো যাবেই না, একদম 100% শিওর। কোশ্চেন পেপারটা দেখে যতটা ইজি মনে হচ্ছে অতটাও ইজি নয়। ফিজিক্স যেমনি ইজি হয়েছে, কেমিস্ট্রিটাকে ডিফিকাল্ট করে দিয়েছে কিছুটা। আর বায়োলজি পেপার কোনোদিনই খুব একটা ডিফিকাল্ট বা টাফ হয় না, এনসিআরটি থেকেই আসে এবং লেন্দি আসে। তো টাইমের গেম, টোটালটাই টাইমের গেম, এটা তোমরা মাথায় রাখো। সুতরাং একটা ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে যাও যে কাট অফ কিন্তু কখনোই 600-র ওপরে যাবেই না, 100% শিওর। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করে, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।